নাভিদ, নিহান, আমির, সামি, নাবিল ইরফান কিংবা ম্যাক্স রহমান, রিকুতো, হাশিমোতো, আরহাম, করিম স্মিথ, আরিয়ান, অমিত হুসেন, এলমান মতিন, আশিকুর রহমান, ইমান আলম, ফারহান আলী ওয়ালিদ, তানিন সালিক, নিলয় ভ্যান্ডার প্লেগ, জায়ান, জুনায়েদ হাকিম, ক্যাসপার, জয়উদ্দিন, কত নাম। যারা ভাবছেন বাংলাদেশি বংশোদ্ভূত অভিবাসী ফুটবলারের সংখ্যা নেহাত কম, নামগুলো তারা মাথায় গেঁথে রাখুন। হিসেব বলছে ঘর ছাড়া মানুষই বর্তমানে শাসন করছে বিশ্ব ফুটবল। 87% অভিবাসী ফুটবলার নিয়ে 2018 বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। 26-এর বিশ্বকাপে সেই সংখ্যাটা শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই। এবারের বিশ্বকাপে শুধুমাত্র ফ্রান্সে জন্ম নেওয়া ফুটবলারের সংখ্যা 99, যারা খেলছেন ভিন্ন ভিন্ন দেশের হয়ে। নেদারল্যান্ডসের 67, জার্মানিতে 50 আর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফুটবলারের সংখ্যা 47 জন। এবারে বিশ্বকাপে 13টি ভিন্ন ভিন্ন দেশের হয়ে খেলছেন তারা। প্রশ্ন, তবে তারা পারলে বাংলাদেশ কেন নয়? জামাল ভুঁইয়া শুরু এরপর তারেক কাজী গেল বছর তা ভিন্ন মাত্রা দিয়েছেন হামজা, সমিত, ফাহমিদুল, কিউবা, জায়ান কিংবা কাজিম শাহরা। বয়সভিত্তিক দলে খেলে গেছেন সুলিভান ব্রাদার্স। কিন্তু প্রশ্ন, নেক্সট ইজ হোয়াট? ক্রিকেটের দেশে ফুটবল নিয়ে সাম্প্রতিক সময়ে উন্মাদনার জোয়ারে ভেসেছেন সবাই। পাশাপাশি সিন্ডিকেট নিয়েও আছে বিস্তর অভিযোগ। সমিত সোম তো একবার বলেই ফেলেছিলেন, বিদেশি খেলোয়াড় দেশি খেলোয়াড় নিয়ে চিন্তা করলে আর যাই হোক কোনোদিন শিরোপা জিততে পারবে না বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বরে ঘরের মাঠে বসবে সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু প্রশ্ন, সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের আগে কি আসবেন কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার? খেলবেন তো জাতীয় দলে? হামজা, সমিত আশায় মধ্যমাঠের দুশ্চিন্তা কিছুটা লাঘব হয়েছে বইকি, তবে গোলটা করবেন কে? ফাহিম, মোরসালিনরা এভারেজ, দেখার বিষয় ভিনদেশি কারা আছেন এই পাইপলাইনে। বয়সভিত্তিক সাফের ডেবু হলেও রোনান সুলিভানের অপেক্ষায় জাতীয় দল। তবে রোনান আগে জানিয়ে দিয়েছেন বয়সভিত্তিক পর্যায়ে আর না। তালিকায় সবার উপরে ইতালিতে বেড়ে ওঠা আমিন তানজিল। আলোচনায় আছেন ইসান মালিক আর অ্যাডাম আব্বাসও। সেন্টার ব্যাক জিদান ইউসুফকেও দ্রুতই দেখা যেতে পারে জাতীয় দলের জার্সিতে। তবে তার আগে এশিয়ান গেমসে ডেবু হয়ে যেতে পারে তাদের। এর বাইরেও হঠাৎ করে আলোচনায় এসেছেন সুকি ইতোফুসা। তবে অধিকাংশ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ক্ষেত্রে এদেশের পাসপোর্ট পাওয়া বড় একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বাফুফের সদিচ্ছাই সবচাইতে বেশি জরুরি। প্রশ্ন, কতটুকু আছে সেটা? গোটা ফুটবল বিশ্ব যখন প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়ে পাচ্ছে একটার পর একটা সফলতা, সেখানে বাংলাদেশ যেন চলছে কিছুটা ঢিমে তালে। এরই মধ্যে বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বিপ্লবের অপেক্ষায় সাউথ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা। তাই তো সাফে শুধু ভারতই নয়, বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে লঙ্কাও। বাস্তবতা বলছে শিরোপা পুনরুদ্ধার তাই কঠিন থেকে কঠিনতর। সেই অশনি সংকেত শুনতে কি পান বাফুফে কর্তারা? পেলে ভবিষ্যতের করণীয় কি ঠিক করেছেন? বাস্তবতা বলছে আপাতত বংশোদ্ভূত ফুটবলাররাই হতে পারেন সমাধান, তাই করণীয় করা চাই দ্রুতই। মাহবুব রিমন, স্টার প্লে।